দিন পরে এলাম। ব্যাপারটা হচ্ছে যেটা বলতে চাইছিলাম যে এক্সাম কবে কি হতে পারে না হতে পারে সেটা নিয়ে অনেকেই জল্পনা কল্পনার মধ্যে আছে। তো সাধারণত আমি ইউটিউবে এগুলো বলি না, ঠিক আছে? যাই বলি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে বলে থাকি। অ্যান্ড উইকলি সেখানে কিন্তু সানডেতে এক্সাম হয়, কখনও কখনও দুটো করেও হয়। আর কিছু পিডিএফ যেগুলো তোমাদের উপকারী, পড়তে সুবিধা হবে, বা হচ্ছে এক্সাম দিতে অনেকটা হেল্পফুল হবে, তেমন পিডিএফও কিন্তু প্রোভাইড করি। যেটার লিঙ্ক, যে গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সেটা ফলো করবে যারা নিউ আছো, তারা সেগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। এবার পড়াশোনাতে স্টার্ট রাখবে, ঠিক আছে? আর যদি বলি পরীক্ষার ডেট কবে কি না, তো যেটা শোনা যাচ্ছে আর কি, যেটা শুনতে পাচ্ছি যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা আগে হবে এবং সেপ্টেম্বরের আগেই বলেছিলাম যে 10 তারিখের মধ্যে হয়ে যাবে। তো তোমরা ধরে রাখতে পারো যে সেপ্টেম্বরের 5 তারিখের মধ্যে এক্সামটা হয়ে যাওয়ার চান্স রয়েছে। কবে হবে কী হবে ডেট বা কী, ওটা না ভেবে ভাববে যে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর কিন্তু তোমাদের এক্সামটা কন্ডাক্ট হয়ে যাবে। আর ডাব্লিউপি এসআই বা ডাব্লিউপির যে কনস্টেবলটা রয়েছে, সেটা কিন্তু একটু লেট হবে, আফটার পুজো হয়তো, এখনও সেটা ডিক্লারেশন আসেনি অ্যান্ড ডিসাইডেডও হয়নি, তো সেরকম কোনো শোনাও যায়নি, ঠিক আছে? তো সেই হিসাবে ওদিকে ধ্যান দেওয়ার দরকার নেই, তবে পড়াশোনাটা র্যান্ডামলি চালাতে হবে ভাই। একটা কথা মাথায় রাখবে, তুমি আজকে বসে আছো কিন্তু যার খিদে আছে, একটা গরিবের ছেলে যার খিদে আছে যে কি চাকরিটা পেতেই হবে, বাড়ির আর্থিক পরিস্থিতি ঠিক করতে হবে, বা আমার কেরিয়ারে কিছু করতে হবে, না হলে সমাজ আমাকে মূল্য দেবে না, এটা বাস্তব কথা। সমাজ তোমাকে মূল্য তখনই দেবে যখন তুমি কোনো কিছু করছো। যখন বেকার থাকবে তোমার কিন্তু সমাজ একদম মানে কী বলে, একটা কুত্তা যার বলে, আমি ডাইরেক্ট বলছি, এরা কুত্তা না ছেই ছেই করে তাড়িয়ে দেয়, ওইভাবে ব্যবহারটা কিন্তু ইনডাইরেক্টলি পেতে থাকবে। তো পড়াশোনাটা ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? এক্সাম কবে হচ্ছে না হচ্ছে, আর এক্সাম তো হবে। একটা জিনিস আমি যখন স্টুডেন্টস লাইফ ছিলাম, হয়তো অনেকে ভাবে যে গল্প, তা নয়, কারণ আমাদের কিন্তু প্রায় 2 বছর পরে পরীক্ষা হয়েছিল, প্রায় 2 বছর, 2 বছর না হলেও প্রায় 2 বছর। কারণ ডিউটি করোনা ভাইরাস, কিন্তু আমরা কিন্তু হতাশাজনক হয়নি, কারণ হতাশাজনক হলে কিন্তু সেই সময়টা আমাদের নষ্ট হয়ে যেত। আমি একটা জিনিস ভাবতাম যে কোভিড-19টা হচ্ছে আমার জন্য সুবর্ণ একটা সময়, কারণ এই টাইমটাকে আমি ফুললি ইউটিলাইজ করেছিলাম, অ্যান্ড ফুল অন ফোকাস ছিল আমার ওই স্টাডির উপরেই, কিন্তু বাদ বাকি অন্য কিছু করতাম না। তো সেই সুযোগটাকে কাজে লাগিয়েই কিন্তু প্রথমবারেই পরীক্ষাতেই 2.5 বছর ফুললি পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাওয়া, দেন পুনরায় স্টার্ট করা, এটা কিন্তু অনেকটা প্রেশারাইজ হয় আর ডিমোরালাইজ হয়ে যায়, কিন্তু তবুও নিজের একটা খিদে ছিল যে না, ডিমোরালাইজ হলে চলবে না, এর আগে অনেকেই তো সাকসেস হয়েছে, মানুষই তো হচ্ছে, তো এরকম টার্গেট নিয়ে কিন্তু পড়াশোনা করতাম। ভেবেছিলাম যে সাব ইন্সপেক্টরটাও হবে, কিন্তু সামান্যর জন্য জানো অনেকে যে মেরিট থেকে সামান্য জন্য আমি আটকে গেছিলাম। তো সেই সব দিক থেকে বিচার করে বলবো ভাই, পড়াশোনাটা ঠিকঠাক করো, ঠিক আছে? অনেক সময় তোমরা নষ্ট করছো, আমি দেখেছি আমার স্টুডেন্ট যারা আছো, পেইডে অনেকে আছে, বা তোমরা এমনি আছো, অনেকের সঙ্গে কন্ট্যাক্ট আছে, অন্য গ্রুপে আছো, তাদের যখন কথা বলি না, তখন নিজেরই খারাপ লাগে যে কী ভাই পড়ার সময়টা নষ্ট করছে। আমি একদিন একটা ছেলেকে জিজ্ঞাসা করি পার ডে কী করো, তখন দেখলাম পার ডে পড়াশোনা করে কিন্তু মোবাইল, মোবাইল আর কি, সমস্যাটা হচ্ছে মোবাইল। মোবাইলটা যখন নিচ্ছ না, 5 মিনিটের জন্য নিচ্ছ, 1 ঘন্টা চালিয়ে দিচ্ছ। একটা ম্যামের ভিডিও দেখছিলাম, সাব ইন্সপেক্টর ম্যাম, অন্য কোনো স্টেটের, তিনি একটা কথা বলছিলেন, আজকে তুমি যে রিলসের জন্য শহীদ করছো, আজকে এই রিলসই তোমার একদিন কাল হয়ে দাঁড়াবে। সত্যি কথা, রিলস সোয়াইপ করতেই হবে, করে যাও, কোনো ব্যাপার না। টাইমটা যে বরবাদ করছো তার মাসুল কিন্তু তোমাকে দিতে হবে। এই জিনিসগুলো একটু মেনটেনেন্স করবে, বিশেষ করে ভাই পড়াশোনা যারা করতে চাইছো যে আমাকে চাকরি পেতে হবে, তারা অবশ্যই এগুলো ফোকাস রাখবে। আর একটা কথা বলি, চাকরি পাওয়ার আগে অনেকে অনেক ধরনের প্রলোভন দেখাবে যে এই হবে এই হবে, বা এই করতে হবে, ডকুমেন্টস দিয়ে, আমি ডাইরেক্টলি বলছি, অনেকে বলে দেখবো ডকুমেন্টস দিয়ে বা কিছু, আমি শুনি এরকম। তো এগুলো কিন্তু এইসব ফাঁদে কেউ পা দেবে না। আবার বলছি, এইসব ফাঁদে কেউ পা দেবে না। আমাদের সময় আমাদের এরকম শোনা গেছিলো, বলতো তোমাদের কোশ্চেন দিয়ে দেবো বা আদার্স অন্য কিছু। আরে ভাই ওইসব কিচ্ছু না, ফালতু ওইসব বাদ দিয়ে দাও, তুমি ওইসবগুলো কিছু ভয়ও না আমার মনে হয়। তো ওইসব বাদ দিয়ে পড়াশোনাটার উপরে ফোকাস করো ফুললি, অবশ্যই তুমি সাকসেস পাবে। তোমার মেহনত যদি সঠিক হয়, রান যদি ঠিকঠাক করতে পারো, মেহনত সঠিক হয়, অবশ্যই তুমি চাকরিটা কিন্তু পেয়ে যাবে। তোমাকে কিন্তু সেই হিসেবে স্টাডিটাও করতে হবে, ঠিক আছে? মেহনতের রান একদিন আসেই ভাই। এফোর্ট যে দিয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে এফোর্ট দিলে তার কিন্তু চাকরিটা হয়েছে। অনেকের সময় বেশি লাগে, অনেকের কিন্তু সময়টা কম লাগে।
এবার সেইটা তোমাকে অবশ্যই ভাই স্যাক্রিফাইস তো আনতেই হবে, ধৈর্য রাখতে হবে, কন্টিনিউয়াস এফোর্ট দিয়ে পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু সাকসেস হবে। অনেকবার ব্যর্থ হয়, অনেকে প্রথমবারে সাকসেস হয়। এইবার ডিফারেন্সিয়েশনটা কোথায় দেখতে হবে, যে কেন সে প্রথমে 6-7 মাস বা 1 বছর পড়াশোনাকে চাকরি পেল, একটা ব্যক্তি 3-4 বার হোঁচট খাওয়ার পরে কেন চাকরি পেল, সেই জায়গাটাকে শুধরে নিতে হবে। একটা ভুল করছে, সেই ভুলটাকে শুধরে নাও। আর যদি বলি এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে, প্যাটার্ন তো সেমই থাকছে, শুধু তোমাদের পড়াশোনার খামতি কথায় থেকে যায় যে তোমরা প্র্যাকটিস সেট দিচ্ছ কিন্তু তোমরা অ্যানালাইসিস করছো না। হোয়াট ইজ অ্যানালাইসিস? অ্যানালাইসিস হচ্ছে একটা কোশ্চেন এলো, সেখানে তুমি দেখবে যে একটা পারলে আর একটা পারলে না, তাহলে তোমাকে উচিত কি ওটা, যেটা তুমি পারলে না সেই চ্যাপ্টারটা বা সেই জায়গাটুকু ডেসক্রাইবভাবে একটু করে নেওয়া, বা সেই জায়গাটা যাতে আর ভুলবে না কখনো এমনভাবে স্টাডি করে নেওয়া। আর যারা একদমই নাম্বার কম পাচ্ছে তারা ম্যাথ এবং রিজনিংয়ে জোর দাও, কারণ ম্যাথে যদি উইক হও তখন তোমার নাম্বারটা ডিক্রিজ হয়। ঠিক আছে, নাম্বার ইনক্রিজ করার ফুল শর্ত হচ্ছে তুমি ম্যাথে ভালো করে ফোকাস দাও, কারণ ম্যাথ এমন একটা সাবজেক্ট স্কোরিং জায়গা। আর বলছি ম্যাথ হচ্ছে একটা স্কোরিং জায়গা, সেই জায়গাটা কিন্তু তোমাকে অনেক ডেভেলপ করতে হবে। ম্যাথেই তোমার কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে, সাথে সাথে জিকেও পড়তে হবে, রিজনিংও প্র্যাকটিস করতে হবে, কারণ এখনকার যুগে চাকরি পেতে গেলে কিন্তু সব দিক দিয়ে তোমাকে পারদর্শী হতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু এখন ভাই হবে না, কারণ এখনকার যুগের চাকরিটা একটু কম্পিটিশন একটু হাই। যারা অনেকে বলে যে আমাদের সময় কঠিন ছিল, এই সময় কঠিন ছিল, ওগুলো সব ভুল ধারণা। ঠিক আছে, যত দিন যাবে কম্পিটিশন লেভেলটা হাই হবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের ভিতর 70% দেখো 70% স্টুডেন্ট হয় যারা ফর্ম ফিল আপ করে কিন্তু পড়াশোনার প্রতি কিন্তু তারা ফোকাসড হয় না। সেই জায়গাটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, অ্যান্ড ফুল অন ফোকাস একদম, পড়াশোনা ছাড়া কিচ্ছু না। যে এই যে পরীক্ষার টাইমটুকু আছে 5 মাস বা 6 মাস টোটালি পাচ্ছি, বা 1-2 মাস ফিলিংসের জন্য পাচ্ছি, সেই টাইমটাকে ফুললি আমাকে ইউটিলাইজ করতে হবে, পড়তে হবে, আমার জান লাগিয়ে দিতে হবে। না জব তাক এজেন্ট সোরেঙ্গে নেই, আমি প্রায়ই বলতাম আগে যখন আমি চাকরিটা পাইনি। ঠিক আছে, আমি সেই সময় ভিডিও করতাম, বলতাম জব তাক এজেন্ট সোরেঙ্গে নেই হাম। এরকম চিন্তাভাবনা রাখো, তোমাদেরও অনেক ফায়দা হবে, চাকরি পাবে। আর যাদের রানের সমস্যা আছে তারা কিন্তু দৌড়াতে থাকো ভাই, আবার বলছি দৌড়াতে থাকো। কারণ ডাব্লিউপি বোর্ডের একটা পিআরই বোর্ডের একটা জিনিস আমি দেখেছি গত 4-5 বছর ধরে, যে যদি একটা পরীক্ষা তোমার লেট হচ্ছে তাহলে তার পরের প্রসেসিংগুলো কিন্তু খুবই স্পিডে হয়। তো সেই জায়গাটা যেন ফাঁকে না পড়ে যাও, সেরকমভাবে কিন্তু স্টাডিটা করো, রানটা প্র্যাকটিস রেখে যাও। ঠিক আছে, আর ডাব্লিউপিএসআই কেপিএসআইয়ের যে প্রিলিমসের রেজাল্টটাও ক্লিয়ারেন্স গেলেই কিন্তু পাবলিশ করে দেবে যে কোনো মুহূর্তে, সব কিছু রেডি আছে, জাস্ট ওবিসির যে ফ্যাক্টটা হয়ে দাঁড়িয়েছে ওর ক্লিয়ারেন্স গেলেই কিন্তু পিআরএবি সেই মতে তোমার রেজাল্টটা পাবলিশ করে দেবে। ঠিক আছে, যদিও বা আফটার যে চলতি এগুলো কিন্তু রানিং, কেপিএসআই যে এক্সামটা হয়ে গেছে তো রানিং রিক্রুটমেন্ট, তো এক্ষেত্রে ওবিসির কোনো এফেক্ট পড়বে না আশা রাখছি। তবুও ক্লিয়ারেন্স আসলে তবেই কিন্তু করবে। তবে কেপিএসআইয়ের কিন্তু রেজাল্ট আউট হওয়ার কিছু দিন পরেই কিন্তু রান প্র্যাকটিস হয়ে যাবে এবং মেনটা ক্লিয়ার করে নেবে কেপিএসআইটা। স্পিডে একটু জয়েনিং করার ব্যাপারটাও শুনছি, এরকম কিছু একটা এসছে। এখন কতটা সঠিক ওটা বিচার করছি না, কিন্তু এটা দ্রুত হবে, এটা আমি তোমাকে বলতে পারি। আর আবার বলছি, কলকাতা পুলিশের প্রিলিমসের এক্সাম কিন্তু ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, মেনে না ওই সময়ই হবে। ঠিক আছে, আবার বলছি ওই সময়ই হবে, সেই হিসাবে স্টাডিটা করো ভাই। ঠিক আছে, আর এদিক ওদিক ধ্যান দিও না, কে কী বলছে মাঠে কি দৌড়াতে গিয়ে, অনেকে বলছে দাদা মাঠে যখন দৌড়াতে অনেকে নেগেটিভ করে। ভাই নেগেটিভ না থাকলে পজিটিভের মূল্য কোথায় থাকবে, তাই না? আসমানে তো জমিনকে কদর হে ভাই। ঠিক আছে, আন্ধেরা হয় তো আলোরও কি কদর আছে, নাহলে কি থাকতো? রাত আছে বলে দিনকে ভালো লাগবে, তাই তো? দিন আছে বলে রাত আসলে ভালো লাগবে, এই একটা ফ্যাক্ট। তো নেগেটিভনেস না থাকলে কি পজিটিভনেস আসে ভাই? তো সেই জিনিসগুলোকে যত তাড়াতাড়ি মানবে তত তাড়াতাড়ি তোমার সাকসেসের পথে তুমি এগিয়ে যাবে। ঠিক আছে, আবার বলছি কন্টিনিউয়াস এফর্টটা কিন্তু দিও। আজকে পড়ছো কালকে পড়ছো না, এটা করো, এতে ফল আখির জিরো হয়ে যায়, লাট্টু হয়ে যায়। বিশেষ করে জিকে পোর্শনটা তো তাই, রিভিশন না দিলে কিন্তু ওই মনে রাখা টাফ। ঠিক আছে, যত বড় আইএএস বলো না কেন তাদের কাছেও জিজ্ঞাসা করবে যে রিভিশন না দিলে কিন্তু মনে রাখা টাফ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো এইটুকুই ছিল আজকে, অনেক বেশি বলেছি। ঠিক আছে, যাই হোক, নিচের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে জয়েন্ট হয়ে যাও, সেখানে এক্সাম নেব। আজকেও যেমন একটা এক্সাম নেব, ঠিক আছে, দুপুরের দিকে কোশ্চেনটা দেবো। তো তোমরা পরীক্ষা দাও অ্যান্ড সাকসেস হও। অনেক দোয়া রইল, অনেক ভালোবাসা রইল।